বিজেপি প্রার্থী আমি 5টা সুরক্ষা নিয়ে এসেছি। ছেলে মেয়ের চাকরি, বছরে 2 কোটি চাকরি নরেন্দ্র মোদী দেয়নি। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, এইসব জায়গাগুলোয় চাকরি তো অনেক দূরের কথা, চাকরির পরীক্ষায় যখন হয় তার আগে কোশ্চেন পেপার লিক হয়ে যায়। এগুলো বড় বড় স্ক্যাম। মেয়ের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা মানে কি বলবো, পুরো ভারতবর্ষের ইতিহাসে মানে অন্য রাজ্যে যেমন বিচ্ছিন্ন এক একটা ঘটনা ঘটে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে পুরো রেকর্ড করা ঘটনা ঘটে। এনসিআরবির রিপোর্ট তো শর্টকাটে বলে দিচ্ছি। এছাড়াও ভারতবর্ষের মধ্যে একদম ইতিহাস গড়ে ফেলেছে মণিপুর। 3 মাস ধরে টানা রেপ চলেছে গ্রাম কি গ্রাম। মেয়েদের ওপেন মানে নগ্ন অবস্থায় দৌড় করানো হয়েছে, তবুও 3 মাস ধরে নরেন্দ্র মোদী জানা সত্ত্বেও চুপ ছিল। এরা আবার নারীর সুরক্ষা নিয়ে কথা বলছে। আলু আর ধানের দাম বলছে আলু আর ধানের ব্যাপারে, মানে চাষিদের কথা সবাই জানি আমরা, কেউ ভুলে যাবেন না। এই কয়েক মাস আগের কথা, টানা 6 মাসেরও ওপরে বোধহয় ভারতবর্ষের চাষিরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করেছিল, রাস্তায় নেমেছিল। বিরাট বড় আন্দোলন, যে আন্দোলনে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে চাষিরা গিয়ে অংশগ্রহণ করেছে। আর এই আন্দোলনে এত দিন ধরে ওইভাবে রাস্তায় বসে তারা কি খাওয়া দাওয়া করেছে, তারা কি করেছে না করেছে, এইসব নিয়ে উল্টে মোদী সরকার সমালোচনা করেছে। সমালোচনায় চাষিদের এই কথাও বলেছে যে চাষিরা পিৎজা কী করে খায়, মানে কোনো চাষি পিৎজা খাবে এটা বিজেপির সহ্য হয় না। উল্টে চাষিদেরকে মারা হয়েছে রাস্তায় পুলিশ দ্বারা, তার উপরে চাষিদেরকে দেশদ্রোহী বলা হয়েছে, আতঙ্কবাদী বলা হয়েছে। হাসপাতাল আর সরকারি হাসপাতাল দেখুন, আমি কেরালা ঘুরেছি। কেরালায় আমি সরকারি হাসপাতালে যাই না আমি বলতে পারবো না। চেন্নাই গেছি, চেন্নাই সরকারি হাসপাতাল খুব খুব বড়, একদম চেন্নাই সেন্ট্রাল থেকে নেমেই স্টেশনের বাইরে বড় হসপিটাল, সামনেই যে কেউ দেখতে পাবে, কিন্তু ভীষণ নোংরা, কিন্তু বিরাট বড় হসপিটাল। দিল্লিতে পুরো বেকার, গুজরাটে পুরো বেকার, মানে বলা যাবে না, ঠিক আছে। কিন্তু পশ্চিমবাংলায় পিজি, হাওড়া হসপিটাল, বিশেষ করে পিজিতে যদি কেউ যাও, এই পিজি যে সুবিধা তোমরা পাও এটা কোনো গুজরাট কোনো জায়গায় পাবে না। 100% গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ আমি অলরেডি 6-7টা স্টেটে আমি ঘুরেছি। যারা ভালো হাসপাতালের সুবিধা দেবে বলছে তারা মিথ্যে কথা বলছে, কারণ পিজি আর হাওড়া হসপিটালের মতো এই সুবিধা অন্য কোনো রাজ্যে নেই। প্লাস এই পিজি আর হাওড়া হসপিটালের ইউনিট কেউ গিয়ে দেখবে এখনও বড় হচ্ছে, আরও বাড়ছে। হিন্দুদের সুরক্ষা, হাতের 5টা আঙুল, ইভিএম এর 5 নম্বরে। একটা বিশেষ টপিক, হিন্দু সুরক্ষা। বিজেপি যে হিন্দুত্ববাদী পার্টি নয় সেইটার প্রমাণ আমি অনেক দিতে পারি, কিন্তু এই ভিডিওতে দেবো না। এই ভিডিওতে এক লাইনেই শেষ করবো একটা কথা বলেই। হায়দ্রাবাদের মিম পার্টি, যে পার্টি বলেছিল 15 মিনিটের জন্য প্রশাসনকে সরিয়ে নাও, আমরা হিন্দুদের দেখে নিচ্ছি। ভাবতে পারেন কি সেই পার্টির সাথেই জোট করে বিজেপি কোনো জায়গায় সরকার চালাচ্ছে। আকোলা ডিস্ট্রিক্টে বিজেপি একা ভোট গঠন করতে পারেনি, যার জন্য তার সাপোর্ট দরকার ছিল বলে মিম পার্টির সাথে এক হয়ে ভোট গঠন করেছে। মানে ভাবা যায়? তারা ভাবছো না যে বিজেপি করলে আমি হিন্দুর জন্য ভালো, আমি প্রকৃত হিন্দু হয়ে গেলাম, এরকম কোনো কিছুই নয়। এবারে বুঝতে পারছো তো বন্ধুরা যে এটা কত একটা নীচ ধাপ্পাবাজ একটা পার্টি বিজেপি। জয় বাংলা।